আল্লাহ কবুল করেছেন বলেই আজকে এই ফুরফুরা শরীফের পবিত্র স্থানে আপনারা সকলেই মিলিত হতে পেরেছেন। তাই আমি শ্রদ্ধা জানাই আপনাদের সকলকেই এবং আমাদের বাংলার চিরাচরিত ঐতিহ্য একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, যে বার্তা আমাদের পীরজাদা মৌলানা তোয়া সিদ্দিকী সাহেব দিয়েছেন, সেই বার্তাকে আমাদের সকল স্তরে পৌঁছে দিতে হবে। আজকে সার্বিক এই প্রতিযোগিতার সাফল্য কামনা করে প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার হবে তাদের প্রতি যেরকম শুভেচ্ছা থাকবে, যারা কিছু হতে পারেননি তাদের হতাশার হওয়ার কিছু নেই। আগামী বছর যাতে এই মঞ্চ থেকে সম্মানের সহিত তারা যাতে স্থান পায় সেটাই আল্লাহর কাছে প্রার্থনা করব। আমি আরও একবার আমার এখানে বয়োজ্যেষ্ঠ পিতৃতুল্য আব্বাতুল্য বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানাই এবং সমবয়সীদের ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি এবং কিরাত প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠানে সার্বিক সাফল্য কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করি আপনারা সকলেই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। পীরজাদা আলহাজ মাওলানা তোয়া সিদ্দিকীর এই 18তম কিরাত প্রতিযোগিতা, বিশ্বাস করুন আজকে ফুরফুরা কেন্দ্রীয় যে বিষয়টা আছে, ফুরফুরা কেন্দ্রীয় দাদা হুজুরকে নিয়ে, সেই দাদা হুজুরকে যখন আল্লাহ এই ফুরফুরার জমিনে পাঠিয়েছিলেন, এই পশ্চিমবাংলার শুধু ফুরফুরা নয়, হুগলি নয়, সারা পশ্চিমবাংলা অর্থনৈতিক রাজনৈতিক সমস্ত বিষয়টা একেবারে অন্ধকার বর্বরতা একেবারে তলানিতে নেমে গেছিল। সেই সময় আল্লাহ এই ফুরফুরার জমিনে মোজাদ্দেজামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে পাঠিয়েছিলেন। ধীরে 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 আস্তে 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 উনি ধর্ম প্রচার করতে করতে পশ্চিমবাংলার মানুষের কাছে একটা সুসংবাদ পৌঁছে যায়। সেই ধারাকে অব্যাহত রেখে আমাদের 5 জন দাদা হুজুরের পর 5 জন পীরকে যে আমরা অন্তরস্থল থেকে মানি, সেই দাদা হুজুরের আদর্শ নীতি ধরে 5 জন হুজুর চলেছেন। তারপর আস্তে আস্তে সেই রাস্তা যে অন্ধকারকে পরিষ্কার করেছেন, সেই রাস্তা ধরে আলহাজ মাওলানা পীরজাদা তোয়া সিদ্দিকী হুজুর সেই রাস্তা রুটে ধরে আছেন।